হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজমেন্ট টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 186, ম্যাথামেটিক্স পেজ 186 8 নম্বর সেট অর্থাৎ 8 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে অর্থাৎ 4 দাগের 2 মার্কের কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তার সঙ্গে বলবো আমার পিডিএফ পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা শুধু ম্যাথের পিডিএফ নিতে দাও, তাহলে 50 টাকা তোমরা দিয়ে পিডিএফটা নিতে পারো। এবং তার সঙ্গে যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পিডিএফ নিতে চাও তাহলে সে জায়গায় তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। শুধু ম্যাথে নিলে 50 টাকা এবং 3টা সাবজেক্ট নিলে একসঙ্গে 125 টাকা। তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। 4 দাগের ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তোমার এখানে কি চেয়েছে? সময় চেয়েছে। কি কি দেওয়া আছে সেটা দেখো। এখানে দেখো যে সুদের হারটা দেওয়া আছে, তার সঙ্গে আসল দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার সুদটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে বের করতে হবে কি বলো তো? সময় বের করতে হবে। তো সময় বের করার ফর্মুলা যেটা আছে সেটা দেখো। প্রথমে যা যা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। আসল পি দেওয়া আছে 600 টাকা, সুদ আয় সমান দেওয়া আছে 168 টাকা, সুদের হার সমান দেওয়া আছে 8%। তাহলে এখান থেকে আমরা সময়ের ফর্মুলা আমরা কি জানি? সময়ের ফর্মুলা আমরা বের করতে পারবো। সময় হচ্ছে আই ইন্টু 100/PR, আই ইন্টু 100/PR। এখান থেকে আমরা মান বসাবো। কি আয়ের মান কত? 168 গুণিত 100 পি হচ্ছে 600 অ্যান্ড টি হচ্ছে 8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কাটাকাটি করে পাচ্ছি আমরা 7/2 অর্থাৎ 3/1 বছর। তাহলে আমাদের যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে 3/1 বছর। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে, যে প্রথম ব্যক্তির লাভ যদি তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয় তাহলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল সেটা বের করতে বলেছে। তো 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে কত? 3:8:5। তাহলে আমরা ধরে নিলাম যে 3 জনের লাভের পরিমাণ, লাভ বা এবং মূলধনটা কি প্রায় সেম, একই জিনিস। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে 3 জনের লাভের পরিমাণ যথাক্রমে 3x টাকা, 8x টাকা এবং 5x টাকা। এবার 3x 8x 5x কোথা থেকে পেলাম? এই যে আমাদের যে মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5 সেখান থেকে পেলাম। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে 3 জনের লাভের পরিমাণ হচ্ছে 3x, 8x এবং 5x। অর্থাৎ প্রথম জনের হচ্ছে 3x টাকা, দ্বিতীয় জনের হচ্ছে 8x টাকা আর তৃতীয় জনের হচ্ছে 5x টাকা। 3 জনের লাভের পরিমাণ, মোট লাভের পরিমাণ কত হবে তাহলে? 3x প্লাস 8x প্লাস 5x সমান কত হচ্ছে? 16x টাকা অর্থাৎ 16x টাকা। ঠিক আছে, এবার শর্ত কি বলেছে সেটা দেখো। শর্ত বলেছে যে প্রথম ব্যক্তির লাভ, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত? 3x। যে প্রথম ব্যক্তির লাভ বলেছে যে তৃতীয় ব্যক্তির লাভের অপেক্ষা 60 কম। তো তৃতীয় ব্যক্তির লাভ কত? 5x, তার অপেক্ষা কত কম বলেছে? 60 টাকা কম বলেছে। তো এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে বা দিয়ে কী পাবো? বা 3x ওপরে 5x টাকা এ পয়েন্টে চলে আসলাম, -5x =-60। তাহলে -2x =-60, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে x সমান কত পাচ্ছি? 30 অর্থাৎ 60/2 কাটাকাটি করলে 30। তাহলে মোট লাভের পরিমাণ কত হবে? তো আমার মোট লাভের পরিমাণ কত ছিল? 16x টাকা। তো 16x সমান কি? 16 ইন্টু কি 16 ইন্টু 30 সমান 480 টাকা। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক বলেছে দেখো, 3 নম্বর বলেছে যে x² সমানুপাতিক yz, y² সমানুপাতিক zx, z² সমানুপাতিক xy হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে,
এই যে ভেদ ধ্রুবক তিনটে আছে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। তো প্রথমে যে টার্মটা আছে যে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার সমান কি লিখতে পারবো, যদি সমানুপাতিকটা উঠে সমান চিহ্ন দিই তাহলে তার পরিবর্তে যে কোনো একটা কনস্ট্যান্ট নিতে পারবো, ঠিক আছে, বা ভেদ ধ্রুবক নিতে পারবো, সেটা এখানে নিলাম k1 নিলাম। তাহলে এক্স স্কোয়ার সমান কী পাচ্ছি, এক্স স্কোয়ার সমান পাচ্ছি k1 ওয়াই জেড। তাহলে অতএব এখান থেকে k1 এর মান কী পাবো, k1 সমান সমান পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। একই রকমভাবে k2 সমান কী পাবো, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। k3 সমান পাবো জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। তাহলে k1 k2 এবং k3 এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার কি বলেছে আমাদের, ভেদ ধ্রুবক তিনটির গুণফল অর্থাৎ k1 k2 ইন্টু k3 এর মান বের করতে বলেছে, ঠিক আছে। তো এখানে মানগুলো বসাচ্ছি। k1 এর মান হচ্ছে কি এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, মানগুলো বসালাম। তাহলে উপরে দেখো পুরোটা গুণ করে কী পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, আর নিচেও কী পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তাহলে সমান সমান কাটাকাটি করে কত পাচ্ছি, 1। তাহলে আমার যে ভেদ ধ্রুবক তিনটি গুণফল পেয়েছে তার মান হয়ে গেল কত, 1 হয়ে গেল। ওকে, তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে। তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে একটা দ্বিঘাত সমীকরণে যদি তাদের বীজদ্বয়ের যোগফল এবং গুণফল দেওয়া থাকে, তার সমষ্টি, তার ফর্মুলা, যে সমীকরণের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। এটা হচ্ছে ফর্মুলা। যদি সমীকরণের বীজ দুটা যদি আলফা ও বিটা হয় তাহলে সে সমীকরণটা হবে কি, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তো এখানে দেখো যে আলফা প্লাস বিটা দেওয়া আছে, অর্থাৎ বীজ দ্বয় দুটোর যোগফল দেওয়া আছে এবং আলফা বিটা দেওয়া আছে, গুণফল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা বের করতে পারবো। দেখো যে দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার তো থাকবেই, এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর আলফা প্লাস বিটা কত 14, মানে মাইনাস 14x প্লাস আলফা বিটা মানে কি 24 ইজিক্যাল টু 0। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 14x প্লাস 24। ওকে, তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা বলেছে। দেখো 5 নম্বর কোশ্চেনে কী চেয়েছে, যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 3 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। একটা ঘড়ির ঘন্টার কাঁটা 3 ঘন্টায় যে কোণ আবর্তন করে, 3 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি যে একটা ঘড়ি ঘন্টার কাঁটা যে 12 ঘন্টার ক্ষেত্রে 12 ঘন্টায় কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, 2 রেডিয়ান কোণ উৎপন্ন করে, ঠিক আছে। যে 12 ঘন্টায় 2 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করবে 2 পাই বাই 12 রেডিয়ান কোণ। তাহলে 3 ঘন্টায় কত করবে, 3 ঘন্টায় করবে 2 পাই বাই 12 ইন্টু 3 সমান কাটাকাটি করে পাচ্ছি কত, পাই বাই 2 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তীয় মান, ঠিক আছে। এই 2 পাই বাই মানে কত, 360 ডিগ্রি, ঠিক আছে। 12 ঘন্টার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। যেহেতু আমাদের বৃত্তীয় মানে চেয়েছে, তাই বৃত্তীয় মানে লিখে দিয়েছি 2 পাই রেডিয়ান। তাহলে আমরা 3 ঘন্টায় যে কোনো আবর্তন করবে তার বৃত্তীয় মান হচ্ছে কত, পাই বাই 2। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, 6 নম্বর কোশ্চেনে দেখো যে কোনো বৃত্তের কেন্দ্রে 0 এবং ও, কোনো বৃত্তের কেন্দ্র ও এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ব্যাস এবি বলেছে, এবং এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এবিসি যদি 65 ডিগ্রি হয়, তো কোণ ডিএসি 40 ডিগ্রি, এবং তাহলে কোণ বিসিডির মান কত বের করতে বলেছে। তো ধরলাম যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে এবিটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, এবিটা ব্যাস, এবং কোণ এবিসি মানে এটুকুরে দেওয়া আছে 65 ডিগ্রি, ডিএসি এবিসি মানে এটুকুরে দেওয়া আছে, এবং এবিসি দেওয়া আছে তোমার 65 ডিগ্রি, আর এইটুকুরে দেওয়া আছে তোমার 40 ডিগ্রি। তাহলে বিসিডির মান বের করতে বলেছে, ঠিক আছে, এটা কোণের মান বের করতে বলেছে। এবার দেখো এখানে আমরা কিভাবে বের করতে পারি। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এখানে দেখো তো কোণ এসিবি, তাহলে কি পাবো, কোণ এসিবি সমান কি পাবো, 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব কোণ দেখো যে এসিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে এডিসির মান কি পাবো, এডিসি। এবার দেখো এডিসি মানে কি পাবো, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলির সমষ্টি কত, বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180, বা পরস্পর কি সম্পূরক। তাহলে কোণ এডিসি সমান কি পাবো, কোণ 180 থেকে কোণ
এবিসির মান বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, কোন এডিসির মান পেয়ে যাবো। তাহলে অতএব কোন এডিসি সমান কি 180 মাইনাস কোন এবিসি সমান সমান কত পাচ্ছি 115 ডিগ্রি। কোন এডিসির মান পেলাম আমরা কত 115 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি থেকে দেখো, ত্রিভুজ এবিসি যদি চিত্রটা এরকম হয় তাহলে কোন এবিসি, ত্রিভুজ এবিসি থেকে আমরা কি লিখতে পারবো যে কোন এসিডি মানে এ সি ডি, কোন এসিডি সমান কী পাবো আমরা, দেখো তো যে 180 মাইনাস 115 মাইনাস 40 ডিগ্রি, ঠিক আছে। আর 40 ডিগ্রি কোনটা কিন্তু আমার এখানে দেওয়া ছিল, কী দেওয়া ছিল, ডিএসি, কোন ডিএসি। ওকে, তাহলে পেলাম কত, এবিসিডি ত্রিভুজ থেকে এসিডি সমান কী পাচ্ছি যে 180 মাইনাস 115 মাইনাস 40 সমান সমান কত 25 ডিগ্রি। তাহলে কোন এসিডি পেয়ে গেলে তাহলে কোন বিসিডি সমান কী পাবো, বিসিডি সমান সমান কি কোন এসিডি প্লাস কোন এসিবি, 25 প্লাস 90 সমান সমান কত 115। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। তো ও হচ্ছে কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ অর্থাৎ ওকিউ সমান ওআর, ব্যাসার্ধ বৃত্তের দুটি স্পর্শক হলে বলেছে পিকিউ এবং পিআর, বলছে ও বিন্দু থেকে একটি বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটা বিন্দু, তাহলে ও থেকে 13 সেমি দূরে একটা পি একটা বিন্দু নিলাম, যেখানে পি ওপি এবং পিআর হচ্ছে দুটো স্পর্শক হলে তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখানে দেখো আমার এখানে যে ও কিউ সমান সমান ওআর সমান কি বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত 5 সেমি, এবং ওপি দেওয়া আছে কত 13 সেমি। তাহলে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পাবো, সমকোণী ত্রিভুজ পি ও কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, দেখো তো যে পি কিউ স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, ওপি মাইনাস ও কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে পি কিউ সমান কী পেয়ে যাবো √/, ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, আর ওপি সমান কত 13, আর ওপি সমান 13 আর ও কিউ সমান 5, তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি 12 সেমি। তাহলে এখানে পি কিউ এর মান পেলাম 12 সেমি, আমাদের বের করতে বলেছে পুরোটার ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমরা কী মান পেলাম এখানে পি কিউ এর মান পেলাম, ও কিউ এর মান এবং ও আর এর মান পেয়েছি। তাহলে আমাদের এবার তাহলে কী করবো যে আবার ত্রিভুজ যদি আমরা এই মানটা পেয়ে যাই তাহলে এখান থেকে কী করবো, পি কিউ এর মানটা পেয়ে গেলে তাহলে অতএব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল পাবো আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 12 ইন্টু 5 সমান কত 30। তাহলে অতএব চতুর্ভুজ পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে, দুটোর যোগফল করে কত হবে 60 বর্গ সেমি। ওকে, তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এবিসি 90 ডিগ্রি, এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি এবং বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব বিডি যা এসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এবিসি, এই যে এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এবির মান দেওয়া আছে তার সঙ্গে বিসির মান দেওয়া আছে, হ্যাঁ। আর বি থেকে এসি বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করেছে যেটা নাম দিয়েছে ডি। তাহলে আমাদের এই বিডি দৈর্ঘ্যটা বের করতে বলেছে, আমাদের যা তার দৈর্ঘ্য বের করতে বলেছে এইটুকুটার, ঠিক আছে। তা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো, এসি সমান সমান কি √/, ও এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর এবির মান বিসির মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি এসির মান পেয়ে যাবো। তাতে এসি সমান কী পাবো √/, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার গিয়ে কত পাচ্ছি 5 সেমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে অতএব আবার কী বলতো বিডি লম্ব কি এসি, বিডি অবলম্ব এসি, এবং তার সঙ্গে এই দুটো ত্রিভুজটা কী বলতো পরস্পর সদৃশ্য, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিবি পরস্পর সদৃশ্য, যে দুটো ত্রিভুজের সদৃশ্য হয় তাহলে আমরা লিখতে পারবো এবি বাই এসি বাই এবি সমান সমান বিসি বাই বিডি, ঠিক আছে। মান বসায়, এসির মান 5, বিসির মান 4, এবির মান 3 এবং বিডি তো বের করতে বলেছে, তাহলে কোনাকুনি গুণগুলো কী পাবো 5 বিডি সমান সমান 12, তাহলে বিডি সমান কী পাচ্ছি, বিডি সমান পাচ্ছি 12/5 সমান সমান 2.2/5 সেমি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট কোশ্চেনে।
এবং নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে এবং পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ওকে, দেখো কোশ্চেনটা বলেছে যে সাইন 10 থিটা ইজিক্যাল টু কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ ট্যান 9 থিটা এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের দেওয়া আছে কি বলতো, যে সাইন 10 থিটা ইজিক্যাল টু কস 8 থিটা। তাহলে দেখো তো আমরা এই কস 8 থিটার পরিবর্তে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা মানে হচ্ছে তোমার সাইন 90 মাইনাস 8 থিটা মানে হচ্ছে কি কস 8 থিটা। কস 8 থিটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। ওকে, তাহলে সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 10 থিটা ইজিক্যাল টু 90 মাইনাস 8 থিটা। তাহলে 10 থিটা 8 থেকে এবার আসে কী পাবো প্লাস 8 থিটা হয়ে যাবে, তাহলে 90 হয়ে যাবে। তাহলে 10 থিটা প্লাস 8 থিটা সমান সমান কি 18 থিটা। তাহলে 18 থিটা সমান কত পেলাম 90। তাহলে 18কে আমরা কী লিখতে পারো 2 × 9 থিটা সমান 90। তাহলে 9 থিটা সমান কী পাবো 90/45 সমান 90/2 মানে কি 45। তাহলে আমাদের মান বের করতে বলেছে কার বলতো না ট্যান 9 থিটা। তাহলে 9 থিটা মানে কত পেয়েছি 45, মানে কি ট্যান 45, আর ট্যান 45-এর মান কত 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আসি 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 10 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হয়, তাহলে তির্যক উচ্চতা কত এটা নির্ণয় করতে বলেছে। তো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন এতটি, আয়তন দেওয়া আছে। তো আমরা ধরলাম যে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। যদি ব্যাসার্ধ একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে তার আয়তন কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। ঠিক আছে, তার আয়তন কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচের মান কত দেওয়া আছে উচ্চতা কত দেওয়া আছে 12। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি এখান থেকে কাটারি করে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার কী পেলাম এটা আয়তন পেলাম। আর আমাদের কোশ্চেনে আয়তন কত দেওয়া আছে 100 পাই। তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, তাহলে শর্তানুসারে লিখতে পারবো এখানে যে 4 পাই আর স্কোয়ার সমান সমান কি 100 পাই। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান কি 100/4। তাহলে আর সমান কত পাচ্ছি 25, অতএব আর স্কোয়ার সমান 25। তাহলে আর সমান সমান কত পাচ্ছি 5। তাহলে এটা আর এর মান পেয়ে গেলাম। ওকে, এবার তির্যক উচ্চতা আমাদের বের করতে বলেছে। ব্যাসার্ধ পেলাম, তির্যক উচ্চতা বের করতে বলেছে। তো তির্যক উচ্চতা একটা ফর্মুলা আমরা জানি যে √, দৈর্ঘ্য স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো ব্যাসার্ধ তোমার এখানে ব্যাসার্ধ 5 তার স্কোয়ার, আর এইচ স্কোয়ার, এইচ মানে কত দেওয়া ছিল 12। তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 144 প্লাস 25 সমান 169 সমান 13 সেমি। তাহলে আমাদের যে তির্যক উচ্চতা এর অর্থ এল এর মান কত পেয়ে গেলাম 13 সেমি পেয়ে গেলাম। ওকে, তারপরে 11 নম্বর কোশ্চেন। 11টা দেখো কি বলেছে যে দুটি গোলকের বক্রতলের অনুপাত দেওয়া আছে, দুটি গোলকের বক্রতলের অনুপাত দেওয়া আছে 1:4। তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তো ধরলাম যে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক এবং R2 একক। প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি প্রথম দুটো ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি R1 R2 হয়, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলকে প্রথমটার জন্য কী হবে 4 পাই R1 স্কোয়ার এবং দ্বিতীয়টার জন্য কী হবে 4 পাই R2 স্কোয়ার। তাহলে এবার এটার অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত 1:4। অতএব আমরা কী লিখতে পারবো যে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমান 1/4, মানে R1/R2 তাই স্কোয়ার মানে কি 1/2 তাই স্কোয়ার। তাহলে R1/R2 সমান কত পেলাম 1/2। এটা R1/R2 মান পেলাম। তাদের আয়তন অনুপাত বের করতে বলেছে। যদি ব্যাসার্ধ R1 R2 হয় তো তাদের আয়তন কী হবে 4/3 পাই R1 তার কিউব এবং 4/3 পাই R2 তার কিউব। তাহলে আমরা পাচ্ছি কত এখানে R1 কিউব বাই R2 কিউব সমান সমান R1/R2 তার কিউব, মান বসাচ্ছি 1/2 তার কিউব মানে 1/8 সমান 1:8। তাহলে আমাদের আয়তন অনুপাতটা কত হয়ে যাচ্ছে
1:8 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট 12 এবং লাস্ট কোশ্চিন। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ, খুবই ভালো কোশ্চিন এটা। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসেও। তো এটা অঙ্কটা তোমরা একবার শিখে নাও, ঠিক আছে? একবার শিখলে খুব সহজ অঙ্ক, একবার শিখলে তোমরা কিন্তু নিজে থেকে করতে পারবে। তো প্রথমে দেওয়া আছে যে যদি ইউআই সমান সমান এক্স আই মাইনাস 35/10 হয় এবং তার সঙ্গে বলেছে সামেশন অফ এফ আই ইউআই সমান 30 এবং সামেশন অফ এফ আই সমান 60 হলে এক্স বারের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে এক্স বারের মান নির্ণয়, এক্স বারের ফর্মুলাটা আমরা জানি যে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তো এখান থেকে আমরা তো সামেশন অফ এফ আই ইউআই জানি এবং এ সামেশন এফ আই পেয়ে গেছি, দরকার আমাদের এ এর মান এবং এইচ এর মান। তো এ এর মান আর এইচ এর মান কোনটা সেটা দেখো যে এখান থেকে আমরা পাবো। তো এ মান এখানে হবে তোমার কী বলো তো 35, আর এইচ এর মানটা কী হবে নিচের টার্মটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এ সমান সমান কত পেলাম 35 এবং এ সমান কত 10। তাহলে অতএব এক্স বার মানে হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই এক্স ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এ মানে কি 35, আর এটা মানে হচ্ছে 30, আর নিচে 60 ইন্টু 10 কেটে যাচ্ছে, তাহলে 5 6 30 মানে কি 35 প্লাস 5 সমান কত 40। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। লাস্টে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো হলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।